আই এম গ্রেটফুল টু মাই লাভলি অডিয়েন্স। আমি সত্যি মাথা নত করি আপনাদের সবার কাছে এবং আমার দর্শকদের কাছে। এই ভালোবাসার জন্যই আমরা কাজ করি এবং আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা পথপ্রদর্শক আছেন, মিশা স্যার, ওনার কাছ থেকে আমি সবসময় শিখি। এত জানেন এবং শুটিংয়ের সময় সবসময় এরকম করে অনেক অভিজ্ঞতা শেয়ার করেন। সো স্যারদের পথ ধরে আমরা যাচ্ছি, ওনারা যেমন ভালোবাসা পেয়ে যাচ্ছেন, সো আমরা সেখান থেকে যখন এরকম করে আপনারা বলেন ভাইয়া যে দর্শকরা ভিড় করছে, নিচে জায়গা দেওয়া যাচ্ছে না, সবাই চলে আসছে গ্র্যান্ড ওপেনিংয়ে, দর্শকরা দেখতে হুড়মুড়িয়ে পড়ছে, সো এটাই আমাদের পাওয়া। সত্যি থ্যাংক ইউ। শুটিংয়ের বাইরে আমার এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ের বাইরে বা কোনো টিভিসি বিজ্ঞাপন শ্যুটের বাইরে আমি না খুবই ফোন ফ্রিক না, আমি খুবই ঘরকুলো একজন মানুষ। আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, ফোন ছাড়া থাকি। সো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে, কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন। এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি, বাট এটা আমার মনে হয় একটা বদ অভ্যাস যে আমি ফোনে আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না, বাট এটা আমি ওভারকাম করতে ট্রাই করছি 2026 ইনশাআল্লাহ। অভ্যাসটা যেটা পছন্দ করে ভাইয়া বললেন সেটা হচ্ছে যে হয়তো বা আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস। এটা আমি ছোটবেলা থেকেই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ার ভাবে সেটা মেনটেন করতে চেষ্টা করি এবং ভীষণ হার্ড ওয়ার্কিং। সো ওরা সবাই বলে সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য একটু ঠান্ডা জ্বর তো থাকছেই। আর সেখানে আমার রেসপেক্টেড যারা জার্নালিস্ট ভাই বোনের আছে তারাও তো আসলে অনেক সময় অনেক অসুস্থতা নিয়ে আসছে। সিনেমা ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবক, আমাদের সবার পছন্দের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত অধ্যায় যাকে বলা হয়, আমাদের সবার ভালোবাসার মিশা সওদাগর স্যার আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং হিয়ার। খুবই ভালো লাগছে আমার, কারণ আমার বড় ভাই এবং আমি ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজের সৌভাগ্য হয়েছে। এতটা আগলে রাখে সবসময়, এতটা স্নেহ করে অভিভাবকের মতো। সো আমি খুব অনার্ড আজকে যে একসাথে আমি স্যারের সাথে এসে এখানে উদ্বোধন করতে পারি।